চলে এসেছি আজকে একটু শরবত বানাতে। সন্ধে দেওয়া হয়ে গেছে আর আজকে বৃহস্পতিবার ক্যাম্পে গেছিলাম, যেহেতু বৃহস্পতিবার আমাদের ক্যাম্প থাকে। তো দিদি আজকে একটা ভীষণ বড় বেল দিয়েছিল, জানো তো, গাছ পাকা বেলা। বেলটা এত সুন্দর সেন্ট বাড়ছিল, তাই ভাবলাম সন্ধ্যেবেলা আর চা বিস্কিট কিছু খাবো না, বেলটা দিয়ে কিছু একটা করা যাক। তাই ভাবলাম অনেকদিন তো শরবত করা হয় না, আর আজকে একটু শরবতই বানাই, যেহেতু শরবত খেতে অরিন্দমও ভালোবাসে। এমনি বেল দিলে জানো তো ওনা খেতে চায় না। আর এখানে দেখো ভীষণ বড় একটা ওই কি হজমোলার প্যাকেট নিয়ে নিয়েছি। শরবতিটা দিলে না বেশ ভালো লাগে, কিন্তু 4-5টা আছে। মাম্মাম নিয়ে খেলা করছিল, আমি ওটা মাম্মামের কাছ থেকে চুপি চুপি নিয়ে আর এই যে শরবত বানাতে চলে এসেছি। আর এত গরম পড়েছে, সন্ধ্যা হলেই তো বৃষ্টি নামে আর সকাল হলে এত বিচ্ছিরি গরম দেয় গাইস, তোমাদেরকে কি বলবো। বেলের শরবত খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো। আমি কিন্তু বেল ডেল না তেমন ভালোবাসি না, কিন্তু একটু শরবত টরবত হলে মানে একটু নুন চিনি সব রকম জিনিস দিয়ে একটু টক ঝাল মতো হলে না বেশ ভালো লাগে, মানে মুখে ভালো লাগে। তো আজকে ভাবলাম না এটাই খায়, যেহেতু প্রচুর আজকে গরম পড়েছে। একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমি আর অরিন্দমেই খাবো তার জন্য সুগার ফ্রি অ্যাড করছি না, চিনিটা অ্যাড করেছি। মা আর বাবা খেলে আমি চিনি অ্যাড করতাম, তো বাবা আর মা খাবে না, যেহেতু একটা বেল। তো মা বেল খেয়েছিল, ওই জন্য মা বলছে আমি খাবো না। তো চলো বেলের মানে শরবতের রঙটা কেমন হয়েছে তোমাদেরকে দেখাই একটু। যেহেতু মানে গাছ পাকা বেলটা তো এত সুন্দর সেন্ট বার হচ্ছে। আর অরিন্দমের এই যে একটা যদি দানা থাকে না, ও একদম খাবে না, ওকে একদম নিখুঁতভাবে মানে ওই যে শুধু জুসটা থাকে তেমনই বানিয়ে দিতে হবে, নাহলে ওই দানাটা না থাকলে কিছুই মানে ও একটুও খাবে না। আর দানা থাকলে না একটু গালেও কেমন লাগে পড়তে, বলো। তো এই দেখো আমার শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে 1 গ্লাস আমি অরিন্দমের জন্য রেখে দিয়েছি, আর আমার দেখতে পাচ্ছি অনেকটা মতো আছে, দেখা যাক কতটা হয়। আমিও একটা গ্লাসে ঢেলে দেখি আমার কতটা হয়। আর তোমরা কে কে শরবত খেতে ভালোবাসো অবশ্যই বলো। আর এখন আমি তেমন ভিডিও দিতে পারি না, খুব ব্যস্ততার মধ্যে, তবুও আমি তোমরা এত ভালোবাসো দেওয়ার চেষ্টা, এমনভাবেই ভালোবেসো, এমনভাবেই পাশে থেকো। তো এখন এই যে এই মগটা ভর্তি করে নিয়েছি বেলের শরবত, আর এখন আমি খাচ্ছি। দারুণ হয়েছে বেলের শরবতটা। তো অরিন্দমের জন্য তো রেখে দিয়ে এসেছি, মাম্মামকে দিচ্ছি, মাম্মাম খাচ্ছে না। মানে আমার মেয়ে কি জানো তো, ভালো জিনিস জীবনে খায় না, ও খারাপ জিনিসটাই খায়। আর জানলাটা খুলে দিয়েছি, এত সুন্দর ওয়েদার আসছে গাইস, তোমাদেরকে কি বলবো। যেহেতু আজকে তো বৃষ্টি পড়ছিল, ওই 10:30 থেকে বৃষ্টি এসছে, আর ওয়েদারটা আজকে দারুণ ওয়েদার। কদিন এত বিচ্ছিরি গরম পড়ছিল, মানে থাকা যাচ্ছিল না ঘরের মধ্যে, কিন্তু এই 2 দিন বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। আর বেশ না ওয়েদারটা একদম মানে সকালবেলা না, মানে সকালবেলা ঘুম ছাড়ছে না, জানো তো। 7টা 7:30 ঘুম থেকে উঠছি। বেলের দানা। তো নিচেই যাব, কেন 7:30 না 8টা বাজে, 7:30 না 8টা বাজতে যায়। এবার রুটি আর দেখা যাক কি তরকারি করি। তো নিচেই যাব, গিয়ে রুটি তরকারি করব। আর আজকে আমি নিরামিষেই খেয়েছিলাম, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো সেই হিসাবে মাছের ঝোল করেছিলাম, কিন্তু মাছের ঝোলটা আজ খাইনি আমি। তো আজকে আমি ডাল আর আলু ভাতে দিয়ে ভাত খেয়েছি। দেখা যাক এবার নিচেই যাব কি হয় না হয়। আর বেলের শরবতটা গাইস দারুণ হয়েছে, আর যেহেতু এই মগে রেখেছি তো একদম ঠান্ডা রয়েছে। তো চলো টাটা।